বিয়ে তো সুমনার সঙ্গে অংশমানের ঠিক হয়েছে, তুমি মাঝখানে কোত্থেকে এলে? চলো, গো ব্যাক। আরে নন্দন, আমি পড়ে যাব তো। আর এটাকে বলে সালসা, আর আমি সালসা খুব ভালো করে শেখাতে পারি ওকে। নন্দন তো মিস্টার পারফেক্ট সালসা ডান্সার মিস্টার নন্দন, আমি তো এখন চললাম, তুমি করতে থাকো একা একা তোমার এই সালসা ডান্স। সালসা একলা হয়ে গেল সুলতানগঞ্জের দম। আরে সালসা থোড়ি কেউ একা নাচতে পারে নাকি, একসাথে দুজনে মিলে। হাতের ওপর হাত রেখে। আর আর মামি এসে গেছে। কোথায় মামি? আরে মামি এসে গেছে, ছাড়ো আমার পিছনে দেখো। হাই মামি। হ্যাঁ, মামি একবার এদিকে এসো না। কি হয়েছে? মামি ও তোমার কিছু বলতে চায়। কি বলতে চাইছো? কি বলছো? দেখলে তো, বলতেই পারছি না। মামি এই ভাগলপুরবাসী মানে আমার দাদার শালা বাবু, ওরা তোমাকে ডান্স করে দেখাতে চায়। আমি? তুমি ওকে সঙ্গ দাও না। হ্যাঁ, ডান্স ডান্স। একটু আগেই তো তুমি বলছিলে এ মুখ ফুটে কোনো কথা বলতেই পারে না। আর জানো ওর আসল বক্তব্য কি? ওর মনে হয় যে সুলতানগঞ্জের লোকেরা ওর থেকে ভালো ডান্স করতেই পারে না। ইয়া অফ কোর্স। আরে এসব আবার কি কথা? ডান্স করার ব্যাপারে আমার থেকে ভালো ডান্স কেউ করতেই পারে না। এসো ময়দানে। যাও। আমি? আরে যাও, যাও না। আচ্ছা, আমি করে দেখাবো। এই দেখো, আমি করে দেখাচ্ছি। মামি, এটা পার্টনার ডান্স হয়, ইউ নো, কাপল ডান্স একসাথে। হ্যাঁ, তো কি হয়েছে? যুগল ডান্সই করবো, এসো আমার সঙ্গে। কাপল যুগলে যুগল। মামি, এই হাতটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হাতটা এখানে রাখতে পারি? পিছন দিয়ে, পিছন দিয়ে। আচ্ছা, পিছনে। ওকে, হলো। আরে রে রে ভগবান, তুমি এটা কি করলে? সরি, কত ওজন আপনার? আরে তাহলে একটু খাওয়া দাওয়া করো। কি হয়েছে সুমনা? তোর মুখটা এরম হয়ে আছে কেন? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আমি যাচ্ছি, আর এদিকে কষ্ট তুই পাচ্ছিস। নন্দিনী, নন্দন আমাকে ছাড়তে বাইরে এলো না। আরে হ্যাঁ, ও তো বাইরে এলোই না, কিন্তু কেন? আমি কি করে জানবো? তুই না জানলে আর কে জানবে? লাস্ট মোমেন্টে তোদের দুজনের কোনো ঝগড়া হয়নি তো? না নন্দিনী, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। সেই জন্যই তো বুঝতে পারছি না যে ও বাইরে এলো না কেন। ডোন্ট ওয়ারি, ভালোবাসার এটাই একটা প্রবলেম, যখন বেশি হয়ে যায় না
তখন কাছের মানুষকে নিজের থেকে দূরে যেতে দেখা যায় না। জানি না রে নন্দিনী, ও বাইরে এলো না বলে আমার একেবারেই ভালো লাগছে না। তুই চিন্তা করিস না সুমনা, এমনিতেও তুই অংশুমান দাদাকে সব সত্যিটা বলে দিয়ে ভালোই করেছিস। উনি সব সামলে নেবেন। এই নাও, সমস্ত লিস্ট রেডি। আমি ভাবছিলাম এবার গয়নাগুলো কটক থেকে আনাই। সুরভি, তুমি শুধু ডিজাইন ফাইনাল করে দাও, অংশুমান গিয়ে বরং নিয়ে আসবে। আর ওরও যদি কোনো গয়না পছন্দ হয় তবে নিয়েও নিতে পারে। কি অংশুমান? তোমরা কেনাকাটা শুরুও করে দিয়েছো? আমার মনে হয় একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো? এসব বলতে বলতে তো 27 বছর বয়স হলো, 2 বোনেরই বিয়ে হয়ে গেছে, এতদিন পরে পছন্দসই মেয়ে পেয়েছি। এখন তাড়াহুড়ো না করলে কবে করব? দেখো বাবা, তোমার মা কিন্তু একদম ঠিক বলছেন। এখন আবার বলে বসো না যে সুমনাকে তোমার পছন্দ নয়। ও মিথ্যে বলতেই পারে না। আয়নার মতো পরিষ্কার ওর মুখ, তোর তো মুখে পরিষ্কার দেখা যাচ্ছে। না মা, আমি ভাবছিলাম যে নন্দন, তুই এখনই রেডি হয়ে গেলি? তোর ফ্লাইট তো কালকের। হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম যে এখনই বেরিয়ে যাই, কারণ আর্লি মর্নিং বেরোলে অনেক দেরি হয়ে যাবে, ফ্লাইট মিস হতে পারে। আর এমনিতেও তো ওখানে যেতে যেতে 5-6 ঘন্টা লেগে যাবে, তাই না? কিন্তু নন্দন, তুই যাচ্ছিস কোথায়? বাবা, ওকে আমি একটু দিল্লি পাঠাচ্ছি। এবার ওকেও তো আমাদের ফ্যামিলি বিজনেসটা একটু দেখে শুনে নেওয়া উচিত। হ্যাঁ বাবা, দায়িত্ববান ছেলে যে হওয়া উচিত আমার, তাই না বিগবি? অফকোর্স, দায়িত্ব মানুষকে আরো ম্যাচিওর করে দেয়। কিন্তু অংশুমান, ওকে এখনই পাঠাচ্ছিস কেন? বিয়ের এত প্রস্তুতি নিতে হবে। ওইসব আমি সামলে নেবো মা, তোমাকে চিন্তা করতে হবে না। চল নন্দন, তোকে ছেড়ে দিয়ে আসি। 1 মিনিট। শ্রীকৃষ্ণ তোকে সফল করুন। এখানে দাঁড়া, এখানে তুমি হলে আমার বৌদি। তুমি এখানেই দাঁড়াও বৌদি, আমি এক্ষুনি আরতির থালা নিয়ে আসছি। সুমনা, সাবধানে চলাফেরা কর সুমনা, না হলে সারা জীবন এভাবেই হোঁচট খাবি। উর্মিলা, চুপ করো। আমি কি আরতির জন্য থালা নিয়ে আসছি? সোজাসুজি বলছি, আই লাভ ইউ। ইয়েস, আই লাভ ইউ। এসো। সর্বদা আনন্দে থাকো মা।
সুখে থেকো মা। ভালো থাকো মা, সিঁথির সিঁদুর অক্ষয় হোক। সুমনা, তোমার বৌদিকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, দাদা। আমি চললাম, সবাইকে নিয়ে এসো। একদিন এভাবেই আমিও তোর আরতি করে তোর গৃহপ্রবেশ করাবো। চুপ, পাগল একটা, চল। কি হলো সুমনা, কি ভাবছিস? নন্দিনী, জানি না কেন কিন্তু আমার মনে বারবার কু ডাকছে রে। এমন মনে হচ্ছে যেন কোথাও কিছু ভুল। সুমনা, শান্ত হয়ে যা। তোর এরকম এই জন্য মনে হচ্ছে কারণ তুই অংশুমান দাদাকে বলে দিয়েছিস, তাই হয়তো ভয় লাগছে যখন দাদা সবার সাথে কথা বলবে তখন সবার কি রিয়াকশন হবে, কি ভাববে। হ্যাঁ, হতে পারে, কিন্তু নন্দিনী। আর কোনো কিন্তু নয়, অংশুমান দাদা পুরো সিচুয়েশনটা জানেন, সব হ্যান্ডেল করে নেবেন। তুই আর একটুও চিন্তা করিস না। আর ইউ শিওর? কথাটা অংশুমান দাদার যখন, তখন ড্যাম শিওর। হ্যাঁ নন্দিনী, আমি জানি রে, এই সমস্যা থেকে এখন একমাত্র অংশমানই আমাকে উদ্ধার করতে পারে। আমার এই প্রবলেমটা এখন শুধুমাত্র অংশমানই সলভ করবেন না। স্যার, আপনি কি নেবেন? হ্যাঁ, 1 হুইস্কি। শিওর স্যার। বিয়ে তো অংশুমানের সঙ্গে সুমনার ঠিক হয়েছে না, তুমি মাঝখানে কোত্থেকে এলে? সুমনা তোমাকে বলেইনি? আরে সব কথা তো ওর সামনেই হয়েছিল। এক্সকিউজ মি, 1 হুইস্কি। ইয়েস স্যার। নন্দন, ঠকিয়েছো তুমি আমাকে। কেন ঠকালে আমাকে? নন্দন, কেন ঠকালে আমাকে? কেন ঠকালে বলো? বলো কেন আমাকে ঠকালে? আরে আরে কেন ঠকালে বলো? কি করছেন? ছাড়ুন আমাকে, ছেড়ে দিন আমাকে। ছাড়ুন, কেন ঠকালে? কি করছেন? ছাড়ুন, ছাড়ুন। আরে ওকে, কাম এসো এসো। আমি মেরে ফেলবো তোমাকে, মেরে ফেলবো, মেরে ফেলবো তোমাকে। তুমি ঠকিয়েছো আমাকে। ও তো ধোঁয়া থেকে আগুন হয়েছে, এবারে আগ্নেয়গিরি হবে।
নন্দন? নন্দিনী, নন্দিনী দরজাটা শিগগির খোল। সুমনা, তুই কি হয়েছে? ভেতরে আয়। নন্দিনী, কি হলো সুমনা? তুই এত চিন্তায় কেন? নন্দিনী একবার দেখ নন্দন কি করছে। কিন্তু সুমনা, তোকে এই ভিডিওটা কে পাঠালো? একটা আননোন নাম্বার থেকে এসেছে এটা নন্দিনী। আমার এখন খুব ভয় করছে, আমি বুঝতে পারছি না এখন কি করব। এতে না বোঝার মতো কি আছে? তুই ফোনটা নিয়ে আর অংশুমান দাদাকে ফোন কর। দাদার এই সবকিছু জানার দরকার। হ্যাঁ একদম ঠিক বলেছিস। হ্যালো, হ্যালো অংশুমান, নন্দন কোথায় আছে? তুমি কি ওর ভিডিও পেয়েছো নাকি? হ্যাঁ অংশুমান, আমি পেয়েছি। আমার খুব ভয় করছে, ও কোথায় আছে, কি অবস্থায় আছে কিচ্ছু বুঝতে পারছি না। আর ভিডিও পেলাম আননোন নাম্বার থেকে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তুমি একটু শান্ত হও সুমনা। নন্দনের কিচ্ছু হবে না। ভিডিওটা যেখানে শুট হয়েছে জায়গাটা আমি চিনি। আমি ওখানে পৌঁছচ্ছি। নন্দন ওখানেই আছে। ওখানে পৌঁছে আমি তোমাকে ফোন করছি। হ্যাঁ, ওকে অংশুমান, ঠিক আছে। ওকে। কি বললো দাদা? নন্দিনী অংশুমান জানতে পেরে গেছেন ভিডিওটা কোত্থেকে এসেছে, উনি সেই বাড়ি যাচ্ছেন। নন্দনকে সেখানেই পেতে পারেন। কিন্তু নন্দন এসব কেন করছে? সেটাই তো নন্দিনী, আমি কিচ্ছু বুঝতে পারছি না এসবও কেন করছে। ও তো দিল্লি যাওয়ার কথা ছিল না? তুই জানিস, যখন ও প্যাকিং করছিল আমি ওর সামনে ওখানেই ছিলাম। আমি তো প্যাকিং করে দিয়েছিলাম, আরো একদম নর্মাল ছিল নন্দিনী। কিন্তু কিন্তু জানি না এখন নন্দন এসব কেন করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগছে, জানিস, ও কিছু ভুল না করে বসে। এক্সকিউজ মি। এই ভিডিওটা দেখুন। এটা এখানকারই ভিডিও, তাই তো? ওকে দেখেছেন এখানে? এ তো এখানে কি হয়েছে স্যার? আরে এই কি ব্যাপার? এটা একবার দেখুন। এতে যে ছেলেটা আছে সে কোথায় এখন? আমি ওকে খুঁজছি কিন্তু ওকে কোথাও পাচ্ছি না। এখানে এসে যা ঝামেলা করে গেছে। দেখুন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু সরিয়ে রেখেছেন মানে? কোথাও চলে গেছে নাকি ও? এই অবস্থায় কোথায় যেতে পারে ও? আমি ওর মধ্যে এমন বিষ ঢুকিয়েছি, এবারও যখনই মুখ খুলবে তখন শুধু বিষই বেরোবে। আমার উপর আঙুল তুলেছিলে অংশুমান দাদা, এখন জানি না আরো কত আঙুল উঠবে। কাকে কাকে থামাবে? অংশুমান দাদা, নন্দন, নন্দন, এই নন্দন। অংশুমান দাদা, ভাগ্য ভালো ছিল যে বারের ম্যানেজার নন্দন দাদাকে চিনে ফেলেছিল, আর ওই ম্যানেজার আমাকে আগে থেকেই চিনতো। ও আমাকে কল করেছিল, আমি সঙ্গে সঙ্গে এখানে এলাম। আর এনাকে দেখলাম তো এই অবস্থা, একদম আউট অফ কন্ট্রোল। কিন্তু আমি সামলে নিয়েছি, বুঝিয়েও দিয়েছি সবাইকে, যেন কেউ কিচ্ছু না বলে। ইচ্ছে হচ্ছে না যে তোমার কথাগুলোর উপরে বিশ্বাস করি আমি, কিন্তু নন্দনকে এখানে নিয়ে আসার জন্য তোমাকে থ্যাঙ্কস তো বলতেই হবে। আরে থ্যাংক ইউ কেন বলছেন দাদা? রায় বাহাদুর পরিবার আমারও তো পরিবার না? পরিবারের সম্মান আমারও সম্মান। আর সেই জন্য আমি নন্দনকে একেবারে বাড়িতে নিয়ে যাইনি, এখানে এনেছি। তাহলে বারে ওই ভিডিওটা কেন বানিয়েছিলে তুমি? আরে না না দাদা, আমি কেন বানাবো? নিশ্চয়ই বারে বসে থাকা কোনো ছেলে বদমাইশি করেছে। আমারও সেটাই মনে হয় যে ভিডিওটা তুমি বানাওনি, কিন্তু এসবের মধ্যে যদি তোমার হাত থাকে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি সত্যি বলছি অংশুমান দাদা, আমাকে বিশ্বাস করুন। নন্দন, চল চল এখান থেকে, চল, ওঠ ওঠ নন্দন।
অংশুমান দাদা, নন্দনের ব্যাগ। চল ভাই। কি হলো? কি পড়লো?